আমাদের জুতোর মালা পরিয়ে দেবো। আমরা আগামী কোনো নির্বাচন হতে দেবো না। নির্বাচনের আগে যদি আমাদের এই ব্রিজ কমপ্লিট না হয়, ব্রিজ করতে হবে, অবিলম্বে রাঘবপুরে ব্রিজ কংক্রিট করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে এই ব্রিজটা আমাদের অতি শীঘ্রই চাই। বর্ষার সময় আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আপ ডাউন করি, টিউশন করাতে যাই। রাত্রেবেলা টিউশন থেকে ফেরার সময় এমন সমস্যা, পড়ে গিয়ে যদি আমরা জলের মধ্যে পড়ি, বাচ্চাটার অবস্থা কি হবে? কত পড়ে পড়ে হাত পা কেটে কুটে গেছে। আর এখন তো চলার অবস্থাই নেই। রাত্রেবেলা কত সমস্যা হয়। দিনের বেলা তো যা হোক করে তাও আমরা চলি, রাত্রেবেলা তো চলতেই পারছি না। টিউশন থেকে নিয়ে বাড়ি যাবো কি করে? প্রতিশ্রুতি তো দিয়েছিলই যে 13 তারিখে আমাদের করোনা রেজাল্ট হবে, তারপর 2 তারিখে কাজ শুরু করব, না হলে আমাদের জুতোর মালা পরিয়ে দেবো। আমরা আগামী কোনো নির্বাচন হতে দেবো না। নির্বাচনের আগে যদি আমাদের এই ব্রিজ কমপ্লিট না হয়। কে বলেছিল এই কথা? মধুকন্যা ঠাকুর এসে এই কথা বলেছিল, আর নারায়ণ গোস্বামী। কথা তো রাখেনি না, কোনো কথা রাখেনি। তা আগামী নির্বাচনের আগে যদি এই ব্রিজের কাজ শুরু না হয়, আমরা কোনো রকম নির্বাচন হতে দেবো না। গ্রামের সবাই আন্দোলনে বসবো। খুব সমস্যা হয় এবং অনেকেই এখান থেকে পড়ে গিয়েছে, হাত পা কেটেছে, অনেক ফ্র্যাকচারও হয়েছে। বর্ষার সময় আমাদের যেতেও খুব অসুবিধা হয়। একবার মোটরসাইকেল একবার পড়েও গিয়েছে। তারপর মোটরসাইকেল নিয়ে পড়ে অনেকে মানে ঝুলেও ছিল। তো মানে বর্ষার সময় যেতে আমাদের সমস্যা হয়, ব্রিজটা পুরো ভাঙা থাকে, আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। কি চাইছো তোমরা? আমরা চাই ব্রিজটা আবার নতুন করে হোক, একটা ভালো। না হলে কি করবে? আন্দোলন। কোন ক্লাসে পড়ো তুমি? 8। কি নাম? পথের জন্য সমস্যা, নাতি পুতি ছেলে পিলে নিয়ে রাস্তা দিয়ে চলতে পারি নে, আমরা চলতে পারি না। আমি বর্তমান পরের ধরে কাজ করে খাই, তাও আমি এখন জাতি পাচ্ছি না। এই পা নিয়ে এই সিন্দাই নিয়ে আসতে রাঘবপুরিতে আমি লোকের ধরে কাজ করে খাই। বলছে ভোট দেওয়ার ভোটের সময় মানুষ ডাকে, আমরা ব্রিজ করিয়েই দেবো, ব্রিজ করিয়েই দেবো। যাই ভোট হয়ে যায় আর ব্রিজের কোনো নাম চিন্তা নেই। এই আছে। গ্রামের লোক যাতায়াত করে কত মানুষ? এখান থেকে ধরেন প্রায় 200 ছাত্রছাত্রী পার হয় এবং প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের জন্য ওরকম সমসংখ্যক লোক পার হয়। আর এখান থেকে 3টে গ্রামের লোক যাতায়াত করে, রাঘবপুর পুরো, কমলাবাসের অর্ধাংশ এবং হুলোরঘাটের অর্ধাংশ। এই রাস্তাই তাদের ভরসা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অনেকদিন ধরে তো দাবি ছিল আপনাদের? অনেক দিন ধরে না, যখন প্রথম এই সরকার আসে তখন মাননীয় উপেনবাবুর কাছে আমরা গেলাম। উপেনবাবু কথা দিয়েছিলেন যে জিতলেই আমি ব্রিজ করে দেবো। সেইভাবে উনি শিলান্যাসও করেছিলেন, ওই যে শিলান্যাসের স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। তারপরে জেলা পরিষদের দিদিকে অনুষ্ঠানে দিদিকে ফোন করেছি, তখন বলেছিলেন যে জেলা পরিষদ থেকে করে দেওয়া হবে। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত, আজ পর্যন্ত ব্রিজের কোনো সুরাহা হয়নি। বর্তমান পরিস্থিতিতে আমাদের এখানে বাগদা ব্লকে যে উপনির্বাচন ছিল, সেখানে মধুপর্ণা ঠাকুর যদি জিততে পারে 13 তারিখে রেজাল্ট বেরোবে, 20 তারিখের ভেতরে কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি শ্রীমান নারায়ণ গোস্বামী সাহেব। বলেছিলেন যদি এই ব্রিজ না করতে পারি, 20 তারিখে শুরু না করতে পারি, তোমরা আমার গলায় জুতোর মালা পরিয়ে দিও। কিন্তু নির্বাচন পার হয়ে গেছে, কতবার তার কাছে গেছি, জেলা পরিষদের সদস্যদের দিয়ে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো আজ পর্যন্ত সুরাহা হয়নি। এখন তো ভাঙা। এখন আমরা যদি মিথ্যে কথা বলি, আপনারা দেখে নেন, পুরো ব্রিজটাই প্রায় ভেঙে পড়ার মতন, যাতায়াত করা যাচ্ছে না। স্কুলে ছাত্রছাত্রীরা আগামীকাল কী করে স্কুলে যাবে? প্রত্যেকটা গার্জিয়ান একটা ভীতু অবস্থায় দিন কাটাচ্ছে যে আমার ছাত্রটা যাবে আর ফিরে আসবে কিনা, সব বাচ্চা ছাত্রছাত্রী এরকম অবস্থায় আমরা দিন কাটাচ্ছি।